সাধারণত গ্রীষ্মকালীন টমেটোতে রোগবালাই পোকামাকড় হয়। বিভিন্ন ধরনের পোকামাকড়ের মধ্যে সাদামাছির আক্রমণ হচ্ছে সবচেয়ে বেশি। তো সাদামাছি, জাপ পোকা, থ্রিপস এই জাতীয় পোকাকে আমরা কন্ট্রোল করার জন্য এই যে এই স্টিকি ট্র্যাপ, যেটাকে হলুদ আঠালো ফাঁদ বলে, এগুলো ব্যবহার করলে এখানে বিভিন্ন ধরনের যে ছোট ছোট মাছি পোকা আছে সেগুলো কিন্তু আটকে যায় এবং সেগুলো কন্ট্রোল করা যায়। বিভিন্ন ধরনের ফল ছিদ্রকারী পোকা হয় টমেটোতে। তো এই টমেটোর সেই ফল ছিদ্রকারী পোকাগুলো মারার জন্য কিন্তু আমাদের এই যে ফেরোমন ট্র্যাপ এটা ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের লিওর ব্যবহার করা হয়। এখানে পরে কিন্তু সেই ফল ছিদ্রকারী পোকাগুলো কন্ট্রোল করা যায়। এছাড়াও আমাদের আরও রাসায়নিক উপায় আছে। যদি আমরা সাদামাছির জন্য প্রতি 7 থেকে 10 দিন পরে পরে সাদামাছি, থ্রিপস এ জাতীয় পোকার জন্য কিন্তু আমাদের ইমিডাক্লোরোপিড এগুলো স্প্রে করতে হবে। এগুলো স্প্রে করলে কিন্তু সেই সাদামাছিগুলো কন্ট্রোল হবে। সাদামাছি হচ্ছে বিভিন্ন রোগের বাহক হয়, বিশেষ করে ভাইরাসের বাহক। এই সাদামাছিটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু এই টমেটো গাছ ভাইরাস আক্রান্ত হয়ে যাবে, এবং ভাইরাস আক্রান্ত হয়ে গেলে কিন্তু টমেটো গাছটা আস্তে আস্তে মারা যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের সাদামাছি কন্ট্রোল করতে হবে। আর যদি কোনো টমেটো গাছ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের টমেটো গাছটা তুলে ফেলতে হবে অথবা এটাকে সরিয়ে ফেলতে হবে, যাতে অন্যান্য গাছ আক্রমণ না হয়।